সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক নাস্তিকদের কথা হলো, আল্লাহ যদি সর্বশক্তিমান হন তাহলে আল্লাহ তাআলার গ্রন্থ পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি গ্রন্থ হতো, আর পৃথিবীতে এত মানুষ গরিব থাকতো না। এই নাস্তিক ভাইকে আমি বলতে থাকবো, বা এই নাস্তিক যত প্রশ্নকর্তা রয়েছে, আল্লাহ তাআলার পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে আমাদের পরীক্ষা দিতে হবে, ভালো কাজ আমরা কতটুকু করতে পারবো আর খারাপ কাজ আমরা কতটুকু করব। ভালো যদি আমরা করি তার কল্যাণ আমরা পাবো, এর জন্য আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না আমরা ভালো কাজ করি অথবা না করি। আল্লাহ তাআলার গ্রন্থ এটি আজ 2025 সালে 900 কোটি মানুষের একটি সংবিধান। আমরা যদি চাই তাহলে অবশ্যই আমরা এই সংবিধান মতে নিজেদের জীবন, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারি। এটি আমাদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে। যদি আমরা মানি আমরা ফল পাবো, ভালো ফল পাবো, আর যদি না মানি তাহলে আমাদের খারাপ ফল অবশ্যই আসবে। তো আল্লাহ তাআলা দিন ইসলামের ব্যাপারে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। তাই আমরা বল প্রয়োগ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে মহাসত্য এসেছে, যার ইচ্ছা মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করতে পারবে। এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। তো আমরা যদি স্বাধীনতাকে আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত করে দিই তাহলে আমরা মুমিন মুসলিম, আর যদি না করতে পারি তাহলে আমরা নাস্তিক। পৃথিবীতে বন্টন যদি সঠিক করা হয় তাহলে খনিজ সম্পদের অর্থ জনগণ পাবে। কোনো দেশেও গরিব কেউ থাকতো না যদি সঠিক বন্টন ব্যবস্থা কায়েম করা যেত। আর এটি বাংলাদেশি সেবা পার্টি এই ছোট্ট ভূখণ্ডের জন্য চায়। আশা করি উত্তর পেয়েছেন।